হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমার শরীরটা মোটামুটি চলে যাচ্ছে কোনো রকম। খুব ভালোও না, খুব খারাপও না। তো এরকমই কেটে যাচ্ছে টুকটাক করে। আর সংসারের কাজ কি কতদিন করে দেবে বলো? তবু মা এসে করে দিয়ে যায়। তো তার মাঝে মাঝে যেগুলো সেগুলো তো আমাকে করতেই হবে। আর তোমাদের দাদাভাই বলছিল যে আমি করে দিচ্ছি, তো আমি বললাম যে না থাক, আমি করে নিচ্ছি। তো দেখো পাবদা মাছ নিয়ে এসছে, ছেলে পাবদা মাছ খেতে পছন্দ করে, অন্য কোনো মাছ খেতে চায় না। তো তার জন্য পাবদা মাছ নিয়ে এসছে। আর এই যে আমার জন্য শিঙ্গি মাছ নিয়েছে দুটো। ডাক্তার বলেছে যে হালকা করে পাতলা একদম ঝোল করে খেতে, গায়ে রক্ত কম, তো তার জন্য তো দুটো আলাদা আলাদা রান্না করতে হবে। তা পাবদা মাছের আমার ছেলে আবার সর্ষে বাটাটাই বেশ পছন্দ করে, তো তার জন্য সর্ষে বাটা করব। আর দেখো পাবদা মাছগুলো বেশ বড় বড়, 4 পিস না 5 পিস হয়েছে। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর তোমরা কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো অবশ্যই বলবে। আর আমি জানি না ভিডিওর মধ্যে কিভাবে কথা বলতে হয়, তো আমি যতটুকু পারি চেষ্টা করি কথা বলার। তো যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা করে দিও, বা ভুলটা ধরিয়ে দিও যে তোমার এখানে ভুল হচ্ছে, তুমি ঠিক করে কথাটা বলো, ঠিক আছে? আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলে থাকি। আর দেখো একসঙ্গে অনেকগুলো মাছ দিয়েছি, তাই এর ওর গায়ে লেগে গেছে, ওর গায়ে লেগে গেছে। আর এমনিতেই তো পাবদা মাছ খুব নরম হয় না, তো তার জন্য দেখো লেগে লেগে গেছে গায়ের সঙ্গে সঙ্গে। আর তোমাদের দাদাভাই যে বলছিল আমাকে যে শরীরটা খারাপ করছে, তাহলে যাও তুমি, আমি রান্না করছি। আর এদিকে আমি মশলা বাটছিলাম, মাছটা বসিয়ে দিয়ে মশলা বাটছিলাম। দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর শিঙ্গি মাছটাও ভেজে নেব এই তেলেই। তো শিঙ্গি মাছটা দিয়ে দিলাম। বেশি শিঙ্গি মাছ নিইনি, কারণ ছেলে মেয়ে কেউ খেতে চায় না, আর তোমাদের দাদাভাইও খাবে না। তো আমার জন্য দুটো শিঙ্গি মাছ নিয়েছে, ওটাই ভেজে নিলাম। আর এই মাছ ভাজার তেলে আমি সর্ষে বাটাটা করে নেব। তো তার জন্য দেখো একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। আর আমাদের বাড়িতে তোমরা দেখো সব সময় কাঁচা লঙ্কারই তরকারি হয়, কারণ আমার মেয়ের শরীর খারাপ হওয়ার পর থেকে আমরা কাঁচা লঙ্কাই খাই। এখন শুকনো লঙ্কা সেরকম খেতে পারি না। আর লোকজন আসলে হয় কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে রান্না করি। আর দেখো দুটো লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল কম হয়, আমরা ঝাল বেশি খাই না, তো অনেক সময় তোমাদের দাদাভাই খায়, তো তার জন্য দুটো লঙ্কা দিয়ে দিলাম, ভাতের সঙ্গে ডলে খেয়ে নেবে তার জন্য। আর দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর মাঝে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। আর সর্ষা বেশি কষানো যায় না, কারণ বেশি কষালে তেতো লাগে, তো তার জন্য। আর মশলাটা বাটার সময়, সর্ষা বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেবে। অনেকেই জানো এই কথাটা, আর যারা জানো না তাদেরকে বলছি, সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে দেবে, তাহলে সর্ষেটা আর তেতো হবে না। তো আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে না সর্ষের এই যে কাঁচা গন্ধটা থেকে যায়, তখন কিন্তু সর্ষে বাটাটা খেতে অত টেস্ট হয় না। তো তার জন্য তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো কষানো হয়েছে কিনা তোমরা নিজে দেখো, বুঝতে পারবে। তেল দেখো উপরে ভাসছে কত সুন্দর। তো কষানো হয়ে গেছে, আর আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। দেখো ফুটি ফুটি উঠে যাচ্ছে তেল হয়ে, কষানোটা হয়ে গেছে জন্যই তেলটা উপরে ভাসছে। তো আর একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। তো তোমরা কিভাবে সর্ষে বাটা করো অবশ্যই বলবে আমাকে, তাহলে আমিও নতুন কিছু শিখতে পারবো। শিক্ষার শেষ নেই বলে না, শিক্ষার শেষ নেই, আর মার খাওয়ার বয়স নেই, সেই হয়ে গেছে। কারণ আমি যেটা জানি হয়তো তোমরা সেটা জানো না, আর তোমরা যেটা জানো সেটা হয়তো আমি জানি না, এরকম একটা। আর সর্ষে বাটা বেশি ঝোল খেতে ভালো লাগে না, তার জন্য হালকা ঝোল রেখেছি। এর থেকেও ঝোল কমানো কমাতে হয়। সর্ষে বাটাতে একদম গা মাখো করতে হয়,
কিন্তু আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই একটু ঝোল না রাখলে পছন্দ করে না খেতে, তো তার জন্য হালকা করে ঝোল রেখে দিতে হয়, কারণ শুকনো খেতে পারে না ওই জন্য। আর আমার শুকনো খাবারগুলো বেশি পছন্দ হয়, যেমন ভাজা চচ্চড়ি, মানে শুকনো শুকনো যেগুলো হয় সেগুলো খেতে খুব মানে ভালো লাগে। ঝোল ঝোল বেশি আমার পছন্দ হয় না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েও গেছে সর্ষে বাটাটা নামিয়ে নিয়েছি। আর আমার মাছের ঝোলটা এখন করব। তো দেখো পাতলা একদম শিঙ্গি মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করছি আমি। একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর যেহেতু দুটো মাছ তার জন্য বেশি লঙ্কা দিলাম না, একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটু জিরা দিলাম। দেখো এবার আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। দেখো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে, মানে এদিক ওদিকে একটু ভালোভাবে হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। তো দেখো এই যে দিচ্ছি আমি। অনেকে মাছ দিয়ে তারপর লবণ হলুদ দেয়, আমিও অনেক সময় মাছ দিয়ে দিই তারপর লবণ হলুদ দিই, আবার অনেক সময় ফড়ং দিয়ে তারপর লবণ হলুদটা দিয়ে নিলাম, লঙ্কাটা একটু পোড়া পোড়া করে ভেজে নিই। এই যে আজকে যেরকম করেছি সেরকম। তো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, আর মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে শিঙ্গি মাছের একদম পাতলা ঝোল। তো তোমরা যারা তোমাদের বাড়িতে যারা অসুস্থ লোক থাকবে এইভাবে রান্না করে দেবে, দেখবে অনেকটা মানে খেতে খুব টেস্ট হয়। তবে এটাতে অনেকে আদা জিরা বেটে দেয়, আমিও দিই। এর আগের দিন আদা জিরা বেটে দিয়ে রান্না করেছিলাম, ওই জন্য আজকের আদা জিরাটা বেটে দিলাম না, হালকা পাতলা একদম ঝোলটা করে নিলাম। এই যে দেখো নিজে একা খাবো তার জন্য দুটো মাছ আর অল্পই ঝোল করেছি, কারণ বেশি মাছ হলে বেশি ঝোল ঠিক আছে, তার জন্য অল্প ঝোল করে নিলাম। আর দেখো এবার ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে শিঙ্গি মাছের ঝোল, আর এটা হচ্ছে সর্ষে বাটা। আর আমার রান্নার জায়গাটা বলেইছি তো অন্ধকার, তার জন্য কালারটা ঠিকঠাক বোঝা যায় না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, সবাই ভালো থেকো।